আসসালামু আলাইকুম। আজকে বানাবো ডাঁটা শাকের ভর্তা। শাকটা ভালো করে আমি ছোট ছোট করে কাটে নিয়ে ধুয়ে নিছি। এখন আমি কড়াইয়ে দিয়ে দিব। অনেক একটা মজার রেসিপি এবং খাইতেও অনেক সুস্বাদু। ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম এর মধ্যে। সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম রসুনের কোয়া। রসুনটা আমি চিকন করে পলে নিছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ আমি কাটে দিয়ে দিলাম এর মধ্যে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পরে আমার বলক দিয়ে দিছে, আমি ঢাকনাটা সরাই নিলাম। এখন একটু নাড়াচাড়া করে উল্টাই দিব শাকগুলা। ভালো মতো বলক হইল, শাকগুলা উল্টা দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচের পরিমাণ হলুদের গুঁড়া। আপনারা হলুদের গুঁড়া না দিলেও চলবে, কারণ একটু দেখতে সুন্দর দেখা যাবে, কালার আসবে, এই জন্য আমি হলুদের গুঁড়াটা দিলাম। আবার 5 মিনিটের জন্য আমি ঢাকে রাখবো। 5 মিনিট পরে আমার পানিটা শুকাই গেছে। এখন আমি ঢাকনাটা উঠাই নেব, নিয়ে আমি নাড়াচাড়া করে নেব ভালো মতো। একদম সুন্দর মতো পানিটা শুকাই গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব সরিষার তেল। এখন ভালো মতো আমি নাড়াচাড়া করে আবার নেব, তেলটা যেন প্রতিটা শাকের পাতায় মিশে যায়। গ্যাসটা আমি একদম কমায় রাখছি। এখন দিয়ে আমি আস্তে আস্তে করে ভাজে নিতেছি। একদম সব মিক্সড করে নিলাম। এখন আমি এটা উঠাই নেব। শাকটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠাই নিলাম। নিয়ে ঠান্ডা করে পরে একটা বাটির মধ্যে নিয়ে আমি ভালো করে প্লেটে উঠাই নিলাম শাকটা। এখন আমি এটা ঠান্ডা করে ভালো করে কষলায় কষলায় ভর্তা করে নেব। মজার একটি খাবার এবং সুস্বাদু। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। গরম ভাতের সাথে খাইতে অনেক মজা লাগবে। হয়ে গেল আমার ডাঁটা শাকের ভর্তা। হয়ে গেল আমার ডাঁটা শাকের ভর্তা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।